নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দর চত্বরের মধ্যে একটি মসজিদ এবং সেই মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সরকারের অকর্মণ্যতা, প্রশাসনের অনিচ্ছা এবং শেষ পর্যন্ত দীর্ঘদিন ধরে দ্বিতীয় রানওয়ের সম্প্রসারণটা আটকে ছিল। শুভেন্দু অধিকারী সরকার গত 68 দিনের মধ্যেই সেই সিদ্ধান্তে পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন এবং সেই পৌঁছে যাওয়ার ক্ষেত্রে দাঁড়িয়ে গতকাল শনিবার আরেকটি বৈঠক ছিল। সেখানে মসজিদ কমিটির লোকজন এসেছিলেন, জেলা প্রশাসনের লোকজন ছিলেন। আপাতত সোমবার পর্যন্ত তার সেখানে মসজিদে নামাজ পড়ার ব্যাপারটাকে স্থগিত রাখানো হয়েছে এবং প্রেক্ষিত দেখানো হয়েছে যে রাস্তা দিয়ে গাড়িটা যায় সেটা গাড়ির রাস্তা এমনই বেহাল বর্ষায়, যার জন্য এখন নেওয়া যাবে না। কিন্তু এই ঘটনার বাইরেও আছে একটা বৃহত্তর ঘটনা, যে শেষ পর্যন্ত কি মসজিদটি স্থানান্তরিত হবে বা এই রানওয়ের সম্প্রসারণটাকে সুনিশ্চিত করার জন্য অন্য কোনো পদক্ষেপ নেওয়া হবে। আমি সমস্ত বিষয়টা নিয়ে সংবাদ মাধ্যমে টুকিটাকি আলোচনা হচ্ছিল এবং ইতিমধ্যে সরকার সচেষ্ট হয়েছে যাতে দ্বিতীয় হাইওয়ে সম্প্রসারিত হলে স্বাভাবিকভাবে এই রাজ্যের ক্ষেত্রে বিমান ওঠানামার ক্ষেত্রে একটা যুগান্তকারী পরিবর্তন আসবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গত 15 বছর ধরে চেষ্টা করেননি, ইচ্ছাকৃতভাবে চেষ্টা করেননি। তার যে সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্ত্রী ছিলেন, এখন তিনি ঢোক গিলছেন, কিন্তু তখন তিনি পুরো বিষয়টাতে জল ঢেলে রাখতেন যাতে কিছুতেই ওই মসজিদ ওখান থেকে সরানো না যায়। আমি সদ্য নির্বাচিত হয়েছেন এই অঞ্চলের বিধায়ক সৌরভ শিকদার। আমি তার সঙ্গে সরাসরি পুরো বিষয়টা জানতে চেয়েছিলাম। রোমহর্ষক তথ্য দিলেন, বললেন ওই মসজিদের কোনো রেকর্ডেড ডকুমেন্টস সরকার বা প্রশাসন বা মসজিদ কমিটি কারোর কাছ থেকে কোথাও কিছু খুঁজে পাওয়া যায়নি। তাহলে স্থানান্তরিত করা যাবে না কেন? তাহলে বিকল্প কিছু ভাবা যাবে না কেন? প্রশ্ন সেখানেই। এবং বাংলার অধিকাংশ মানুষ নয়, বাংলার সব মানুষই প্রায় চাইবেন যে এয়ারপোর্টের সম্প্রসারণটা হোক, বাংলার ইকোনমিক গ্রোথটা হোক এবং সেক্ষেত্রে যে সামান্য একটা মসজিদ যেন অন্তরায় না হয়। আমি সরাসরি এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম স্থানীয় বিধায়ক, সদ্য নির্বাচিত বিধায়ক সৌরভ শিকদারের সঙ্গে পুরো বিষয়টিতে। তিনি কি বললেন শুনুন। নমস্কার সৌরভবাবু, সন্ময় বলছি। হ্যাঁ, নমস্কার সন্ময় দা, ভালো আছেন? আছি। বলছি বিমানবন্দর চত্বরের মধ্যে মসজিদে নামাজ আপাতত বন্ধ, একটা নোটিফিকেশন বেরিয়েছে, আমি আপনার বক্তব্য শুনছিলাম। বিমানবন্দরের ভেতরে যেটা সেকেন্ড হাইওয়ে রানওয়েটাকে এক্সপ্যান্ড করার জন্য নির্দিষ্ট ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছানোর জন্য দীর্ঘদিন ধরে একটা অন্তরায় ছিল একটা মসজিদ, যে মসজিদে বহু মানুষ সেখানে নামাজ পড়তেও যেতেন। আলটিমেটলি কি মসজিদটা কোনো জায়গায় শিফট হবে না কি হবে? আপনি তো স্থানীয় বিধায়ক, আমি সেই জন্যই জিজ্ঞেস করছি আপনাকে। সন্ময় বাবু, আপনারা শুনেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে বা আমিও ব্যাপারটা বলেছি অনেক জায়গায়, যে সব থেকে বড় কথা হচ্ছে যে এই মসজিদটার জন্য 1 নম্বর একটা বড় সিকিউরিটি ব্রিচের চান্স ছিল। যেহেতু এখানে পৃথিবীর কোনো এয়ারপোর্টে এরকম ব্যবস্থা নেই, যেখানে আপনি কেবলমাত্র আধার কার্ডে আপনার গ্রামের নাম লেখা থাকলে আপনি সেই মসজিদে গিয়ে নামাজ পড়তে পারেন। আমাদের পূর্ব মুখ্যমন্ত্রীর দয়াতে আমাদের রাজ্যে নকল আধার কার্ড বানানো তো ঘরে ঘরে কুটির শিল্প হয়ে গেছিল। তো সেখানে একটা নকল আধার কার্ড বানিয়ে একটা আত্মঘাতী জঙ্গি সেই দলে মিশে ঢুকে যেতে পারে, আরো অনেক রকম সিকিউরিটি ব্রিচ হতে পারে। এবং তার জন্যে কেন্দ্রীয় সরকারকে একটা বাস রাখতে হতো, সেই বাসে করে তাই নামাজ পড়তে যেতেন, সিআইএসএফ এর লোকদের তার সাথে যেতে হতো, আসতে হতো। আমার প্রশ্ন হচ্ছে, কেন যে মসজিদটি নিয়ে এত কথা হচ্ছে, সেই মসজিদটি খালি দ্বিতীয় রানওয়ে সম্প্রসারণ নয়, সেই মসজিদটির জন্য আরো 2টি রানওয়ে বানানো যাচ্ছে না, যার ফলে এই কলকাতা এয়ারপোর্ট একটা টাইমে ব্রিটিশ এয়ারওয়েজ যেত এখান থেকে, লুফথানসা যেত এবং অস্ট্রেলিয়াগামী প্রচুর প্লেন গুলো এখানে রিফুয়েল করতে দাঁড়াতো, কারণ তখন প্লেনের সাইজ ছোট ছিল। এখন বড় এয়ারক্রাফট এসে যাওয়ার পরে কোনো প্লেন এখানে নামতে পারে না, কারণ তার উইংসটা ওই মসজিদের উপর দিয়ে যায়, একটা দুর্ঘটনার চান্স থাকে। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে তার জন্য দেখুন আপনি কতটা রেভিনিউ লস করছে কলকাতা এয়ারপোর্ট, কত লোক কর্মসংস্থান হারাচ্ছেন। আর এই যে মসজিদ নিয়ে এরা এত বিতর্ক, সেই মসজিদের কোনো অফিসিয়াল রেকর্ড এই মসজিদ কমিটির কাছে নেই।
আচ্ছা। আমি যেহেতু এই সরকারি যে কমিটি গঠন করা হয়েছিল, এটা আমি সে প্রত্যেকটা মিটিং এ ছিলাম স্থানীয় বিধায়ক হিসেবে, হুম হুম এবং মাননীয় ডিএম এবং যে ল্যান্ড রেকর্ড অফিসার আছেন বা তারা প্রত্যেকে নিশ্চিত করেছেন যে এই মসজিদটি যে জায়গাতে রয়েছে সেটা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার জমির ওপরে অবস্থিত। হুম তাহলে এটা পরিষ্কার এনক্রোচমেন্ট। হুম হুম এনক্রোচমেন্ট সরানোর যা নিয়ম, তাহলে এটা বলবৎ হওয়া উচিত। হুম আমার পরিষ্কার বক্তব্য এটাই ছিল। সেখানে জোর করে ধর্মের নাম দিয়ে একে তো একটা সুরক্ষা বিঘ্নিত করা হচ্ছে। এক মাসে মানে কত লাখ লোক এই এয়ারপোর্ট দিয়ে যায়, মানে হুম হুম ফ্লাইট ধরে বিভিন্ন জায়গায় যায়। তার সাথে আমাদের মুখ্যমন্ত্রীর যান, আমাদের প্রধানমন্ত্রী যান, দেশের রাষ্ট্রপতি যান, হুম সমস্ত ভিভিআইপিরা যায়। হুম সেখানে এক নম্বর এত বড় একটা সুরক্ষার ঝুঁকি কেন না হবে? হুম দ্বিতীয় নম্বর, এটার জন্য যখন এয়ারপোর্ট সম্প্রসারণের কাজ আটকে থাকছে, তখন সেখানে কেন ধর্মের দোহাই দিয়ে খালি এই উন্নয়নকে আটকে রাখা হবে? অদ্ভুত যুক্তি। কি না 136 বছর আগে থেকে নাকি এই মসজিদটা ছিল, তখন এখানে এয়ারপোর্ট ছিল না। সন্ময়বাবু, 136 বছর আগে তো কলকাতা শহরের অনেক কিছুই ছিল না। সেখানে বাঘ ঘুরে বেড়াতো, জঙ্গল ছিল, শেয়াল ঘুরে বেড়াতো, সাপ ঘুরে বেড়াতো। তাই বলে কি সেই জায়গাগুলো আমরা সেভাবেই রেখে দিতাম? হুম সেখানে কোনো স্ট্রাকচার বানাতাম না? হুম তো বারবার মসজিদ কমিটির সাথে মিটিং হয়েছে, এবং এখানে আমি একদম নাম করে বলছি, এটা সিদ্দিকুল্লাহ চৌধুরীজি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, যিনি ওই মসজিদের মানে ওই এলাকার বাসিন্দা, বাঁকড়া গ্রামের, তার সদিচ্ছার অভাবে কিন্তু এই নেগোসিয়েশনটা হয়নি। এবং স্থানীয় মানুষরা কিন্তু রাজি আছেন ওখান থেকে মসজিদটি স্থানান্তরিত করার প্রস্তাবে রাজি হননি। উনি বারবার বাধা দিয়েছেন, ধর্মের দোহাই দিয়েছেন, বিভিন্ন ধর্মীয় সংগঠনের নাম বলেছেন যে মসজিদটি সরাতে গেলে নাকি তাদের পারমিশন লাগবে, তাদের পারমিশন ছাড়া সরানো যাবে না। তো এটাই আমার বক্তব্য। আমি যে একটা কথা আপনাকে আরেকবার শেষকালে জিজ্ঞেস করব, সেটা হচ্ছে হ্যাঁ, এই মসজিদের কোনো অফিসিয়াল তাদের লিগ্যাল রাইটস মানে প্রপার্টি লিগ্যাল রাইটস এর কোনো কাগজপত্র আপনারা খুঁজে পাননি, তাই তো? আমরা খালি না, সরকারও খুঁজে পাইনি, ডিএম অফিসও খুঁজে পাইনি, আচ্ছা। হুম, ঠিক। ডিএম অফিসও খুঁজে পাইনি। যাই হোক, শেষ পর্যন্ত দ্বিতীয় রানওয়ে এক্সপেনশন হচ্ছে, তাই তো? একদম কনফার্ম? নিশ্চয়ই আমাদের মুখ্যমন্ত্রীর এটা অন্যতম আহ, লক্ষ্য যে হ্যাঁ। উন্নত এয়ারপোর্ট বানানো। যদিও এয়ারপোর্ট কেন্দ্রীয় সরকারের, হুম কিন্তু এয়ারপোর্ট এক্সটেনশন হুম, করতে যত রকম রাজ্য সরকারের সহায়তা লাগে হুম, সেটার জন্য উনি অত্যন্ত তৎপর। কারণ একটা ভালো এয়ারপোর্ট, বড় হুম, এয়ারপোর্ট না হলে সেখানে শহরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাতে তো তার প্রভাব পড়ে। ঠিক ঠিক। অনেক ধন্যবাদ সৌরভ বাবু, আপনার ধন্যবাদ মূল্যবান স্যার, মতামত ভালো পাওয়ার জন্য থাকবেন। অনেক ধন্যবাদ। হুম।